অনেক দিন ধরেই ছেলে আমাকে কিছু একটা বলবে ভাবছে। ও ভাবার আগেই আমি নিজেও টের পেয়ে গেছি। ওর চোখ মুখে কেমন যেন একটা লক্ষণ দেখছি। কিছু বলতে যাচ্ছে, কিন্তু লজ্জায় ভয়ে বলতে পারছে না। আমাকে দেখেই যেন হাঁ করে তাকিয়ে আছে। বলতে যাচ্ছে অনেক কিছু, কিন্তু আমি ওর দিকে গেলেই ও আমাকে হাঁ করে তাকিয়ে ওর বলা বন্ধ করে দিচ্ছে। ওরকে দেখে মনে হচ্ছে না বলা কথা যেন আমাকে বলতে চাইছে, কিন্তু কিছুই বলতে পারছে না। আমি যেদিকে যাই ও পেছন পেছন ঘুরে ঘুরে আমার পেছন পেছন বেড়াচ্ছে, কিন্তু কিভাবে বলবে সেটাও ভেবে উঠতে পারছে না। যাই হোক, তোমরা সঙ্গে থাকো। গল্পটা শুনতে পারলেই বুঝতে পারবে যে আমার ছেলে না বলা কথা আমাকে কি করে বলল। অবশেষে ও বলতে পারলো না পারলো না, তার জন্য তোমাদের পুরো গল্পটা শুনতে হবে। আর স্কিপ একদম করবে না। স্কিপ যদি করো তাহলে আজকের গল্পটা মিস করে ফেলবে। দারুণ একটা মজাদার ইন্টারেস্টিং গল্প হতে চলেছে। এর আগেও তোমাদেরকে বলেছি যে এই গল্প কারোর সাথে কারোর তুলনা করার গল্প না, এটা আমার টোটালটাই কাল্পনিক গল্প। তো তোমরা এটাকে জাস্ট এন্টারটেনমেন্ট ভাবেই আর কি উপভোগ করো, কেমন? আমার 3 ছেলে, 1 মেয়ে। মেয়ে বড়, ছেলে 3 জনই ছোট। তো কেননা বড় ছেলের প্রতি আমার একটা আলাদাই আবেগ কাজ করে। বড় ছেলেকে আমি খুবই ভালোবাসি। সন্তান মার কাছে সব সন্তানই সমান, কিন্তু তার মধ্যেও 19-20 আছে। হাতের যেমন 5টা আঙ্গুল সমান না, তেমন মার কাছে সব সন্তানও সমান না। বড় ছেলে আমার বয়সে বেশি একটা বড় হবে না, 4-5 বছরের ডিফারেন্স আমরা। তো হঠাৎ তোমরা বলবে যে এ মা, 4-5 বছরের ডিফারেন্স, এটা আবার কেমন? বলছি, সবটা তোমাদেরকে বলছি, সঙ্গে থাকো, না হলে বুঝতে পারবে না। বড় ছেলে আমাকে কি যেন বলতে চায়। ওর চোখ মুখে আমি অনেক না বলা কথা বুঝতে পারি যে ও আমাকে কিছু একটা বলতে চায়, কিছু একটা আমার প্রতি ওর চাওয়ার আকাঙ্ক্ষা। আমাকে দেখলেই ওর কিছু একটা চাই পাওয়া ভাব। জানি না সেটা ও কবে প্রকাশ করবে, কিন্তু আমি টের পেয়ে গেছি। আমি যেদিকেই যাই ও সেদিকেই আমার পেছন পেছন যায়। 1 মিনিটও যদি আমাকে না দেখতে পারে তাহলে পাগলের মতন করতে থাকে। যাই হোক, অনেক দিন ধরেই বাড়িতে সেরকম মাছ আসে না। সপ্তাহে 3 দিন 4 দিন নিরামিষ খাই, তারপরে একাদশী দ্বাদশী এই করতে করতে 15 দিন হয়ে গেল বাড়িতে কোনো মাছ ঢোকে না। নিরামিষটা আমিই খাই, কিন্তু আমিষ রান্না করব, ভাগে ভাগে রান্না করাটা না বড্ড ঝামেলা। তার জন্য সবাই বলছে, মা তুমি যখন নিরামিষ রান্না করো জুতজাত করে, তখন আমাদের জন্যও করো, আমাদের জন্য এক্সট্রা করে তোমার মাছ করতে হবে না। তো আমরা যেহেতু মাছ মাংস খাওয়া মানুষ, আমরা না নিরামিষ বেশি দিন খেতে পারি না। আমাদের নিরামিষ দিনটা বেশি দিন ভালো লাগে না। আর নিরামিষটা কেমন যেন, যতই আইটেম রান্না করো নিরামিষের মন ভরে না। মাছ তুমি একটা আইটেম করো, তাতেই মন ভরে যাবে। ছেলেপুলের ঘর, এরা কি আর অত নিরামিষ বোঝে? নিরামিষ বোঝে না, এরা মাছ মাংস খেতে বেশি ভালোবাসে। যাই হোক, কর্তাকে বললাম, সকাল সকাল ঘুম থেকে উঠে কর্তাকে বললাম, কি গো আজকে বাজারে যাবে নাকি? কর্তা বলল, হ্যাঁ, টানা এতদিন নিরামিষ খেয়েছি, এখন আর নিরামিষ খেতে ইচ্ছা করছে না, আজকে তো বাজার যেতেই হবে। আমি বললাম, ঠিক আছে, বাজার যখন যাবে ভালো কথা, তাহলে অন্য কোনো মাছ এনে কাজ নেই, তুমি এক কাজ করো, চিংড়ি মাছ নিয়ে এসো। কেন চিংড়ি মাছ কেন? বড় ছেলে তো কোনো মাছই খায় না, ওরটা তো চিন্তা করতে হবে না।
ওটা আমার ভাবতে হবে আগে। ও মুখ ফুটে কিছু বলতে পারে না, বলে না, আমার বুঝতে লাগে। জানোই তো ওর প্রতি দুর্বলতা একটু বেশি কাজ করে আমার। আমি একটু ওর উপর দুর্বল বেশি। ও কি ভালোবাসে না বাসে সবটা আমি বুঝি, সবটা জানি। অন্য কোনো মাছ ও খায় না, আর অন্য কোনো মাছ আনলে যখন ও খায় না তখন আমার খেতে ইচ্ছা করে না। আমি তখন ওরকমই খাওয়া খাই। বাড়িতে যদি কেউ একজন মানে কিছু না খায় তখন কি আর মা সে পারে কিছু না খেয়ে মানে তখন সেই জিনিসটা খেতে? আর ও তো আমার একজন প্রিয় ছেলে, ও যদি কিছু না খায় তাহলে তো আমার আরোই পেটে যাবে না, মুখে যাবে না। তো এই বলে কর্তামশাইকে অনেক কিছু বললাম। কর্তামশাই বলল, তোমার মনে হয় বড় ছেলের প্রতি একটু ইন্টারেস্ট বেশি না? আর দুই ছেলের কথা তুমি অত বলো না। আর মেয়েকে তো আগেই বিয়ে দিয়ে দিচ্ছি, মেয়ে তো আমাদের পরিবারে এখন থাকেই না। 3 ছেলে নিয়েই আমরা স্বামী স্ত্রী সংসার করছি। আমি বললাম, হ্যাঁ, ওর প্রতি একটু আলাদা আমার তো ইসে থাকবেই না, কারণ ও আর আমি তো বেশি বয়সের ডিফারেন্স না। এই জন্য ওর সাথে আমার বন মানে ভালো বনে, ভালো পটে। তো তার ও আমার ভাষা যেমন বোঝে আমি ওর ভাষা বুঝি। আর দুটো ছেলে তো বলতে লাগে না, নিজেরাই পটর পটর করে নিজেদের প্রাপ্য জিনিস নিয়ে নেয়। বড়টা তো হাদাবোদা, বড়টা তো নিজে মুখ ফিটে কিছু বলতেই পারে না। ও আমার দিকেই হা করে তাকিয়ে তাল করতে পারে না, আর ও কি বলবে। তোমাদেরকে একটা কথা বলা হয়নি, এই যে বড় ছেলে, এর নাম রহিম, এ কিন্তু আমার সৎ ছেলে। তখন থেকে তোমাদের বলে আসছি না যে আমার থেকে ও বয়সে বেশি একটা ডিফারেন্স না? কেন বলো তো? কারণ আমার এটা আগের পক্ষের ছেলে। আমার স্বামী 2টো বিয়ে করেছে, আমি পরের পক্ষে। আমার আগের স্বামী, আমার থেকে আমার স্বামী যেহেতু অনেক ডিফারেন্স, আর আমার আগের যে সতীন সে আমার থেকে অনেক বড়, আর তার অনেক আগে বিয়ে হয়েছে। তো তার ছেলে, এই ছেলে, সে আর আমাদের মাঝে নেই। আর এই ছেলেকে জবের থেকে আমি বিয়ে করে আসছি তখন থেকে ওর সাথে আমার বন্ডিংটা খুব ভালো ছিল। আর ও আমার থেকে বেশি ডিফারেন্স না, কারণ আমার সতীন আমার থেকে অনেক বড়, আর আমি আমার বরের থেকে অনেক ছোট। প্রায় আমার বয়স হচ্ছে 32, আর আমার ছেলের বয়স হচ্ছে 28। মানে এই যে আমার সতীনের ছেলে, আমার বড় ছেলে, 4 বছরের ডিফারেন্স। তো ওর সাথে আমার সুন্দর আর কি বনে। আমি না বলা কিছু যেটা বলতে যাই না সেটা ও বুঝে যায়, ওর না বলা কিছু কথা আমি বুঝে যাই। আমার বরের সাথে অতটা আমার অ্যাডজাস্ট হয় না, কারণ বয়সে অনেকটা বড়। আর বয়স্ক মানুষের সাথে বুঝতেই তো পারছো, কিছু বয়সের ডিফারেন্স হলে ঠিক আছে, কিন্তু আমার বয়স থেকে আমি অনেকটা ডিফারেন্স। আমার এখন যখন যৌবনটা টলমলো খাচ্ছে, আমার বরের তখন বৃদ্ধ। তাহলে কি করে ওর সাথে আমার অ্যাডজাস্ট হয়? কোনো কিছুতেই মেলে না, না খাওয়ার, না পড়া, না কিছু। যাই হোক, আমার সৎ ছেলে রহিম, একে আমি খুব ভালোবাসি, এও আমাকে খুব ভালোবাসে, আমিও খুব ভালোবাসি। আমার ছেলেরা যখন ছোট ছোট ছিল, আমার 2 ছেলে, এরা পিঠাপিঠি, এদের 3 বছরের ডিফারেন্স। তো এরা যখন ছোট ছিল, আমার কর্তামশাই যখন বেশিরভাগ বাইরে থাকতো, তখন আমি আর রহিম একসাথেই সময় কাটাতাম। রহিম সারাক্ষণই আমার সাথে থাকতো, আমার হাতের কাজ টেনে করে দিত, তারপরে কিছু খেতে হলে আমাকে এনে দিত, তারপরে কোনো কিছুর দরকার হলে রহিম, মানে এক কথায় জুতো থেকে চণ্ডীপাঠ রহিম, সব কিছু রহিম করতো। আর রহিমের সাথে সুন্দর মজা করে আমার সময় কাটাতাম। মাঝে মাঝে আমরা সিনেমা দেখতে চলে যেতাম, যেহেতু আমার কর্তা বাড়িতে থাকতো না, আর কর্তার সাথে আমার অত বনতও না। তো রহিম জানি না কেননা আমাকে কি যেন বলতে চায়, কিন্তু আজ পর্যন্ত সে বলতে পারেনি।
তবুও আমি ওর মুখ দেখে অনেক কিছু বুঝে যাই যে রহিম আমাকে কিছু বলতে চায় কিন্তু বলতে পারে না। জানি না লজ্জা না ভয় কিসের। যদি রহিমকে বলি, রহিম তুমি কি কিছু বলবে, রহিম আমাকে ছোট মা বলে না ছোট মা। আমি তখন বলি, না রহিম, তোমাকে দেখে আমার মনে হয় তুমি অনেক কথা বলতে চাও কিন্তু বলতে পারো না। রহিম বলে, ছোট মা, যদি বলে দিই তাহলে যদি তুমি আমার কাছ থেকে হারিয়ে যাও, এই জন্য আমি তোমাকে বলতে চাই না। আমার না বলা কথা আমার মনের ভিতরেই থাক, কারণ যদি বের হয়ে যায় তাহলে হয়তো তোমাকে আমি চিরদিনের জন্য হারিয়ে ফেলব। এই বলে রহিম চুপ করে থাকে। কিন্তু আমার যেন মনের ভেতর আমার একটা কাজ করে, যতক্ষণ ধরে রহিমের কাছ থেকে না জানতে পারবো ততক্ষণই যেন কেমন যেন আমার একটা লাগে। তো ছোট ছেলে আর দুই ছেলে, মানে মেজো ছেলে আর ছোট ছেলে, ওরা কেন না তার দাদার সাথে রহিমের সাথে হিংসা করত। আমি বুঝি সব কিছুতেই ওরা আমাকে তুলনা করত। হ্যাঁ, তুমি তো দাদাকে বেশি ভালোবাসো, আমাদের ভালোবাসো না। আমি বলি, দেখ বাবা, এরকম করতে হয় না, ওরা তো বড় না, ও তো আমার কত কষ্ট বোঝে, তোরা তো বুঝিস না। ও তো আমার হাতের কাজ টেনে আমার কাজ করে, তোরা কি করিস? তখন আর দুজন ওরা বলে, দাদার মতন বড় হলে নিশ্চয়ই করব, দাদাকে যেরকম ভালোবাসো সেরকম যদি আমাদের ভালোবাসো তাহলে আমরাও করব। আর কি ভালোবাসছি দাদাকে? এই তো দাদার মন পছন্দ খাবার তৈরি করো, দাদাকে না কিছু চাইলেই দাদাকে দিয়ে দাও। কই, আমাদের তো কোনো সময় কিছু দাও না, আমাদেরকে মন পছন্দ মতন খাওয়ারও করো না, আর আমাদেরকে না চাইলে টাকাও দাও না। আরে পাগল, তোরা তো সব কিছু খাস, তোরা সব মাছ খাস, দাদা কি সব মাছ খায়? দাদা তো খাওয়ার মধ্যে শুধু ওই একটু চিংড়ি মাছই ভালোবাসে। আর আর দাদার টাকা, যখন দাদার কাছে টাকা থাকে তখন তো ওই টাকা দাদা সংসারের প্রতি খরচা করে, তোদের প্রতি খরচা করে। দাদার মাঝে মাঝে হাত খরচা লাগে, তার জন্য আমি দিয়ে দিই। মানুষটা মা মরা মানুষ, তো তার পাশে আমি থাকি, কি সমস্যা আছে রে? তোর তো নিজের মা আছে, দাদার তো নিজের মা নেই। আর দাদা তো সব কিছু বলতে পারে না, দাদা তো সব কিছু উৎসর্গ করে দিল আমাদের জন্য, বুঝিস না? একটু দাদাকে একটু ভালোবাসি, তাতেও তোদের হিংসা। তোরা কেন এরকম হিংসা করিস? আমি সবাইকেই সমান ভালোবাসি। হ্যাঁ, তুমি কোথায় সবাইকে সমান ভালোবাসো? তুমি তো দাদাকেই বেশি ভালোবাসো। আরে না রে পাগল, না রে, তোদেরও ভালোবাসি। তোরা দেখ, চিকেন খাস, কত কিছু খাস, দাদা খায় না। তার জন্য দাদার তো একটু চিন্তা করতেই হবে। তো যাই হোক, এইরকমভাবে আমি বুঝ দিই আমার ছেলেদের। তখন রহিম বলে, মা, মানে ছোট মা, তুমি ওদের কথায় খারাপ পেও না, ওরা বাচ্চা, ওরা ওরকম হিংসা করবেই। যখন আমার মতন বুঝবান হবে তখন দেখবে ওরা আর হিংসা করবে না। তো যাই হোক, এরকম আমাদের মধ্যে খুনসুটি লেগেই থাকে। তারপরে একদিন হঠাৎ করে রহিম অনেক রাতে ঘুমের ঘোরে, মানে ঘুমিয়ে পড়ছে, ঘুমের ঘরে দেখি কি যেন বলছে। আমি পাশের ঘর থেকে শুনতে পেলাম রহিম ঘুমের ঘরে যেন ছোট মা বলছে। আমি বুঝতে পারছি না রহিম কেন ছোট মা ডাকছে। আমি ভালো করে ওর ঘরের সামনে গিয়ে কানটা খাড়া করে শুনলাম। দেখি ছোট মা ডাকছে, ছোট মা আসো। মানে এতটাই রহিম পাগল আমার জন্য, সে ঘুমের ঘরেও আমাকে ডাকা শুরু করছে। আমি ভাবলাম দিনের বেলায় রহিম চুপ করে থাকে, কিছু বলে না। দেখি তো এখন ঘুমের ঘরে নাকি মানুষ সব সত্যি কথা বলে দেয়। দেখি তো রহিম কিছু বলে নাকি। অমনি সময় রহিমের পাশে গিয়ে আমি বসলাম। আমার আঁচলের মধ্যে চাবির গোছা। ফট করে আঁচলটাকে সরাতেই চাবিটার শব্দ হয়। আমি নিঃশব্দে পায়ে গুটি গুটি করে আমি সামনে গিয়ে কানটা ওর মুখের সামনে আর কি ধরি, দেখি শুনতে পাই নাকি। অমনি সময় আমার চাবির গোছাটা ছপ করে পড়ে যায়। আমি ভাবলাম পা টিপে টিপে তো আসলাম, কিন্তু এই চাবির শব্দটা কি রহিম শুনে ফেললো? তারপরে দেখি না, রহিম শুনতে পারেনি। রহিমের
চোখে মুখে এত বিভোর ঘুম। রহিম সমানে ঘুমের ভরে ছোটো মা ছোটো বলে ডাকছে, ছোটো মা আসো, ছোটো মা আসো। আমি বুঝে উঠতে পারছি না আমি কেন আমাকে ডাকছে। আমি ওর সামনে গিয়ে ডাকলাম, বাবা রহিম, বাবা রহিম, তুমি ডাকছো? ও ঘুমের ঘরেই আমাকে বলছে, হ্যাঁ ছোটো মা, তুমি বসো এখানে, তোমার সাথে অনেক কথা আছে। আমি বললাম, কি কথা আছে বলো। আমি দেখি কথা বলে যাচ্ছি, আর রহিম দেখি আমার কথার উত্তর দিয়ে যাচ্ছে। তারপরে আমি ওর পাশে গিয়ে বসলাম। রহিম বলল, ছোটো মা, আজকে তুমি আমার সাথেই শুবে? আমি বললাম, কেন রে বাবা, কি হয়েছে? না, আজকে খুব ইচ্ছে করছে তুমি আমার সাথে শুবে, আমি সারা তোমার সাথে গল্প করব। তখন আমি রহিমকে বললাম, ঠিক আছে, তুমি তো কোনোদিনও সেরকমভাবে আমার কাছে কিছু আবদার করো না, আজকে যখন বললে তাহলে ঠিক আছে, আমি তোমার সাথেই আজকে শোবো। তো কি এমন গল্প? তখন বলল যে, আমি তোমাকে কেন না জানি না, আমি তোমাকে কি ভাবি আমি নিজেও বুঝে উঠতে পারি না। আমার মাকে আমি দেখেছি, কিন্তু মার সাথে আমি তোমাকে কোথায় যেন গুলিয়ে ফেলি। আমি ভাবি যে মানুষের সৎ মা কি এত ভালো হয়? আমি বললাম, আরে না রহিম, তুমি ওটা একটু বেশি বলছো। আমি বলছি, না ছোটো মা, আমি শুধু সারাদিন ভাবি যে আমি আগে ভাবতাম, যখন তোমার সাথে মিশিনি তখন ভাবতাম যে সৎ মা মনে হয় ভালো না, কিন্তু যখন থেকে তোমার সাথে মেলামেশা শুরু করলাম তখন থেকে বুঝলাম যে সৎ মা শুধু নামেই সৎ মা, নিজের মার থেকেও কোনো অংশে কম হয় না। এই যে তুমি আমাকে এত ভালোবাসা দাও, তুমি আমাকে কোনো সময় বুঝতে দাও না তুমি আমার সৎ মা। আমি মাঝে মাঝেই ভাবি, গুলিয়ে ফেলি যে তাহলে নিজের মার সাথে সৎ মার কোনো পার্থক্যই নেই আমার কাছে, দুটোই সমান। আর তোমাকে সৎমা ভাবি, এটা আমি তোমার সামনে যদি বলি তুমি যদি খারাপ পাও, এই ভয়ে আমি এগুলো বলতে পারি না, জানো। তখন আমি বললাম, তুমি আমাকে যদি আর কোনো দিন সৎমা বলো তাহলে আমার থেকে কোনো খারাপ হবে না। রাত্রি জেগে আমি তোমার পাশে গল্প করতে আসলাম, আর তুমি আমাকে সৎমা বলছো? সৎমারা কি রাত্রি জেগে নিজ সন্তানের সাথে এরকম থাকে না। আমি তোমার নিজের মা, তুমি এরকম বলে কেন আমাকে মনে দুঃখ দিচ্ছ রহিম? তখন রহিম বলল, জানো ছোটো মা, এই কারণেই আমি তোমাকে বলতে চাই না, আমার মনে ভয় হয় সৎমা যদি শুনে তুমি আমাকে আর কোনোদিন না ভালোবাসো, এই জন্য আমি তোমাকে একবার বললেও 10 বার পিছিয়ে যাই, ভাবি তুমি খারাপ পাবে। ঠিক আছে, আমারই ভুল হয়ে গেছে, আমি তোমাকে সৎমা বলে যদি কোনো কষ্ট দেই তাহলে তুমি মনে কিছু করো না। আর তুমি আজকে আমার পাশে থাকবে, আমার মাথা বুলিয়ে দিবে। আমার সেই ছোট্টবেলার কথা মনে পড়ে যায়, আমার মা আমার পাশে আমাকে শুয়ে শুয়ে মাথা বুলিয়ে দেয়, ঘুম পাড়িয়ে দেয়, আর আমি ভাবি যে এই তো আমার মা। আমি আগে ভাবতাম যে নিজের মা কত ভালোবাসে, সৎ মা কি সেরকম ভালোবাসবে, কিন্তু আমার ভুল, সেই ধারণাটা ভুল করে দিয়েছো তুমি। যবের থেকে তুমি আসছো, তুমি আমাকে নিজের থেকেও বেশি ভালোবাসো, ভাইদের যেরকম ভালোবাসো তার থেকে বেশি আমাদের ভালোবাসো। আমি এগুলো ভাবি আর চিন্তা করি যে কোনোদিন তোমাকে কোনোভাবে কষ্ট দিব না, তুমি যদি কোনোদিন কষ্ট পাও আমার কাছ থেকে তাহলে আমার বড় পাপ হবে, জানো তো ছোটো মা, আমি তোমাকে বড্ড ভালোবাসি। আর আজকে খুব মন চাচ্ছিল তোমার সাথে ঘুমোতে, তুমি আমার মাথার কাছে শুয়ে হাত বুলিয়ে দিবে আর সেই ছোটোবেলার মতন গান করবে, আমি ঘুমিয়ে পড়বো। এই জন্য না কখন ঘুমিয়ে পড়ছি এগুলো ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ি, তারপরে ঘুমের চোখে তোমাকে ডাকা শুরু করছি। আর দেখি ফট করে যখন তোমার চাবির গোছাটা আমার মুখের সামনে পড়লো, তখন আমি টের পেয়ে গেলাম, পেয়ে না জানার ভান করে আমি শুয়ে আছি। ও তুমি টের পেয়ে গেছো? আমি ভাবছি হয়তো তুমি টের পাওনি, কিন্তু মনে মনে ভাবছিলাম শব্দ হচ্ছিল তাও টের পেলো না। তো আমি না জানার ভান করে, না জাগার ভান করে ঘুমিয়ে আছি, যদি জেগে যাই তুমি তো চলে যাবে, এই জন্য আমি ঘুমিয়েছিলাম। তুমি আজকে আমার কাছে থাকবে, আর সেই ছোট্টবেলার
গল্পগুলো আমি তোমার সাথে করব। আমার মার সাথে যেরকমভাবে গল্প করতাম, গল্প করতে করতে কখন ঘুমিয়ে পড়তাম আমি নিজেও জানি না। আজকে তুমি আমার সাথে সেইভাবেই থাকবে আর আমার মাথায় বুলিয়ে দিবে। আমি তোমার সাথে অনেক গল্প করব আর ছোটবেলার না বলা কথা তোমার সাথে আজকে আমি সব শেয়ার করব। তুমি থাকবে তো ছোট মা আমার পাশে? হ্যাঁ রে বাবা, হ্যাঁ রহিম, থাকবো। সামান্য এইটুকু আবদার করছো তুমি, আমি সেটা রাখবো না, এটা তো হয় না। আর আমি তোমাকে কোনো সময় সৎ ছেলে ভাবি না। আমার দুটা সন্তানকে যেরকম নিজের ভাবি সেরকম তোমাকেও আমি নিজের ভাবি। এই জন্য ওদেরকে যতটা ভালোবাসবো তার থেকে বেশি তোমাকে ভালোবাসবো, কারণ তুমি আমার নিজের পেটের ছেলে না। আর যদি পেটের ছেলেকে একটু কম ভালোবাসিস তারা অত খারাপ ভাববে না। আর তোমার মনে একটাই ধারণা থাকবে যে তুমি আমার সৎ ছেলে, তার জন্য তুমি হয়তো আমাকে বেশি ভালোবাসো না। তার জন্য আমি তোমাকে সবটা দিয়েই ভালোবাসবো, তুমি চিন্তা করো।